नमस्कार बंधुरा गृहिणीर हेसेले सबाइके जानाई स्वागत। आज आमी निये एसेछि एकटा नतून धरनेर मोमोर रेसिपि जेटा एखन इंटरनेटे खूबई भाइराल। कम बेशी सबाई एई मोमोटा खेते खूब उत्साही, सेटा हच्छे गंधराज चिकेन मोमो। आशा करछि आजकेर रेसिपिटा आपनादेर सकलेर भालो लागबे। मोमो बानानोर जोन्नो प्रथमे जेटा आमार लागछे सेटा हच्छे एकटा गंधराज लेबू। तो এই গন্ধরাজ লেবুর সবুজ অংশটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। খেয়াল রাখবেন সবুজ অংশের সাথে যেন সাদা অংশ উঠে না আসে, তাহলে কিন্তু মোমোটার স্বাদ তেতো হয়ে যাবে। তো এই ফ্লেভারটা আমার লাগবে বলে আমি এটা এইভাবে গ্রেট করে নিলাম। এর থেকে আমি গন্ধরাজ লেবুর ফ্লেভারটা পাবো। এবার এক কাপ জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গন্ধরাজ লেবুর রস, দিচ্ছি সামান্য একটু গ্রিন ফুড কালার আর দিচ্ছি হাফ টিস্পুন চিনি। সবকটা জিনিস আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এই জলটা দিয়ে আমি ময়দাটা মাখবো। মোমোর ডোটা বানিয়ে নেব, তার জন্য একটা বোলের মধ্যে চালনির সাহায্যে 2 কাপ পরিমাণ ময়দা আমি চেলে নিচ্ছি। ময়দাটা চালা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। পুরো জিনিসটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তেল আর নুন ময়দার মধ্যে ভালো করে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি যে আগে থেকে কালারিং জলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার ময়দাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন ভীষণ নরম না হয়ে যায়, আবার অতিরিক্ত পরিমাণ শক্তও না হয়ে যায়। তো খুব সুন্দর করে আমি এটা মেখে নিচ্ছি। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিয়েছি। এরপর মোমোর পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়েছি 400 গ্রাম মুরগির মাংসের কিমাটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে অ্যাড করছি 2টো মাঝারি সাইজের একদম ছোট ছোট করে কুচোনো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন কত মিহি করে কেটেছি। নিচে 1 টেবিল স্পুন আদা কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি, দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা আর যে লেমন জুসটা ছিল সেটা, দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, স্বাদ মতো নুন, হাফ টিস্পুন চিনিটা স্বাদের জন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল স্পুন গন্ধরাজ লেবুর রস, 2টো কুচনো কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন বাটার। বন্ধুরা, বাটার দিলে মোমোর পুরটা ভীষণই জুসি হয়। এবার এটাকে আমি পুরো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এটাকে আমি জাস্ট 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পর ঢাকনা খুলে বোল থেকে আমি মোমোর ডোটা বার করে নিলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কত সফট হয়ে গেছে। সামান্য একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে আমি ডোটাকে আরেকটু মেখে নিচ্ছি এবং এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তার জন্য ডোটাকে প্রথমে আমি ছুরির সাহায্যে 2টো পিসে কেটে আলাদা করে নিলাম। এবার একটা পিস থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। এরপর আমি পুরো ময়দাটা থেকেই ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে ছোট্ট একটা লুচির আকারে বেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যখন বেলবেন খুব পাতলা করে সুন্দর করে বেলবেন, তাহলে মোমোটা খেতে খুব ভালো হবে এবং নরম হবে। দেখুন আমি কীরকম বেলেছি, ঠিক এই রকম পাতলা করে বেলতে হবে। আপনারা চাইলে বড় একটা রুটির মতো বেলে সেখান থেকে বাটির সাহায্যে ছোট ছোট গোল লুচির মতো এইভাবে কেটে নিতে পারেন। তো আমি এখানে 2টো প্রথমে বেলে নিয়েছি। তো তার মধ্যে থেকে একটা মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মোমোর পুরটা দেওয়ার পরে এটাকে আমি সুন্দর আকারে একটা ডিজাইন দিয়ে দেব। দেখুন হাতের সাহায্যে এইভাবে আমি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারাও এটা দেখে শিখে নিন। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা দিচ্ছি। মোমো অনেক রকম ধরনের ডিজাইনের হয়, আপনারা চাইলে অন্য ডিজাইনও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ হবে। তো একটা ডিজাইন আমি এখানে করে নিলাম। একই রকমভাবে আরেকটা মোমো আমি তৈরি করে নিচ্ছি ওই একই ডিজাইনের। আপনারা চাইলে আরও একবার দেখে নিন।
আরও একটা মোমো আমার তৈরি হয়ে গেছে সেম ডিজাইনের। আর অন্য ধরনের একটা সহজ ডিজাইনের মোমো আপনাদেরকে দেখাচ্ছি। এটাও চাইলে আপনারা করতে পারেন। এটা ভীষণই কমন একটা ডিজাইন, এটা করাটা অনেকটাই সহজ, তো আপনারা চাইলে এই ডিজাইনটাও করতে পারেন। এছাড়াও আরও অনেক ধরনের ডিজাইন আছে। তো আমি অনেকগুলো মোমো এখানে তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হবে। এবার একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এর ওপর একটা আমি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার এর ওপরে একটা আমি স্টিলের আটা চালা চালনি নিয়েছি, সেটা বসিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি 3 টুকরো বাঁধাকপির পাতা। বন্ধুরা, আপনাদের কাছে যদি মোমো মেকার না থাকে তাহলে এইভাবেও আপনারা মোমোগুলো স্টিম করে নিতে পারেন, বা বাড়িতে যদি কোনো পিঠে তৈরির সরা বা মালসা থাকে বা কোনো ছিদ্রযুক্ত পাত্র থাকে তাহলে আপনারা সেটা থেকেও মোমো বানাতে পারেন। তো এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এর ভেতরে মোমোগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি। 20 মিনিট ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মোমোগুলোকে স্টিম করে নিয়েছি। 20 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মোমোগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখলাম। এবার আমি বাড়িতে চটজলদি কী করে মোমোর চাটনি বানানো যায় সেটা দেখাবো। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 4 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন চিলি সস, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিচ্ছি একটু গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর বদলে আপনারা চাইলে এমনি পাতিলেবুর রসও অ্যাড করতে পারেন। সব কটা জিনিস ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিক্স করে একটা মোমোর চাটনি বানিয়ে নিলাম। এছাড়াও আপনারা যদি চাটনির রেসিপি দেখতে চান, আমার একটি কুরকুরে মোমোর রেসিপি আছে, সেখানে আপনারা বাড়িতে তৈরি চাটনির পদ্ধতি দেখে নিতে পারেন। এবার মোমোগুলোকে আমি চাটনির সাথে সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার রেসিপিটাকে লাইক এবং শেয়ার করবেন। কেমন লাগলো সেটা জানানোর জন্য কমেন্ট করতে পারেন, আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট উইক সুন্দর একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।